এই স্লাইডটি মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। করোনা এক কথায় প্রাথমিক চিকিৎসা। 90% মানুষ এইটি করতে হবে নিজে নিজে, অনেকটাই এটি জানতে হবে। তো আমি এক কথায় বলবো, আজকে স্লাইডটি একটু লম্বা হবে কিনা জানি না, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, শেয়ার করুন, ভাবুন, নিজেকে প্রস্তুত করুন এই সিচুয়েশনটির জন্য। একটু পানি দিও আমাকে। এক কথায় প্রথমটি হচ্ছে মনোবল ঠিক রাখুন, দ্বিতীয়টি হচ্ছে অন্যদের সুস্থ রাখুন, তৃতীয়টি নিজে সুস্থ থাকুন, এরপর খারাপ হবার লক্ষণগুলো খেয়াল করুন, সৃষ্টিকর্তায় বিশ্বাস। আমি এগুলো সিরিয়ালি রেখেছি ইম্পর্টেন্স হিসেবে। প্লিজ ব্যাপারগুলো বুঝুন, মনোবল ঠিক রাখুন। বেশিরভাগ মানুষই কল দিচ্ছে, আমার কাশি শুরু হয়েছে, আমি কি করব, আমার একটু একটু গলা ব্যথা হচ্ছে, কি করব, একটু একটু কান ব্যথা, কি করব, আমার কি সেই রোগটি হয়ে গেল কিনা। আমরা এই পর্যন্ত সবাই নিজেকে এডুকেটেড করে ফেলেছি, বাকি জিনিসগুলো জানি কিন্তু মানতে চাই না, ডিনায়াল বলে মেডিকেল ভাষায়। এই জায়গাটিতেই আমাদের একটু পরিবর্তন দরকার। আমরা সবাই জানি ব্যাপারগুলো, কিন্তু একসাথে এই যে স্ট্রেংথ নিয়ে, মানসিক বল নিয়ে এইটিকে ফেস করা, সেইটি কিন্তু একটি বড় যুদ্ধ। তো এই যুদ্ধের অংশ হচ্ছে, দেখুন প্রায় 50-55% মানুষ হয়তো এটিতে এফেক্টেড হয়ে যাবে, বাকি 45-50% মানুষ করোনার মানসিক রোগী হয়ে যাচ্ছে। অর্থাৎ সবাই বলছে আমার কি হবে, আমি কি মারা যাচ্ছি, আমি কি ধরা খেয়ে গেলাম। সেটি যিনি সপ্তাহে 6 দিন জিম করছেন তিনিও ভাবছেন আমি ধরা খেয়ে গেলাম কিনা, আমার কি হবে। আর যিনি অসুস্থ আগে থেকেই তিনি তো বলছেনই আমি তো শেষ। এই যুদ্ধের প্রথমে আমি এই 45% অংশ যারা এইটি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত তাদেরকে বলি, প্রথমে যখন লক্ষণগুলো দেখবেন মেহেরবানি করে এই লক্ষণ আসলেও মানসিকভাবে শক্ত থাকুন। নিজেকে বলুন যে করোনায় আক্রান্তদের মধ্যে 95% সুস্থ হয়ে যায়। অর্থাৎ এই গেমের পুরোটি বিধাতা আমাদেরকে ভালো দিকে রেখেছেন। ধরা যদি খাইও, চয়েস কি আছে? আমি কি রাইটারতে হাসপাতালে যাব? সেখানে তো আরো অসুস্থ মানুষ আছে। ধরা যদি খাইও, আমি কি রাইটারতে ডায়াগনস্টিক কিট আনতে যাব? না। তাহলে কি করতে হবে? সুস্থ থাকুন, নিজেকে মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন যে হ্যাঁ বুঝলাম হয়েছে, আমাকে এখন শক্ত থাকতে হবে। নাম্বার 1 এইটির কারণে এইটি যদি ঠিক থাকে, বাকি 4টি স্তর আপনাকে এই সময়টিকে পার করে দিবে। ডায়াগনস্টিক কিট নিয়ে এখানে দেখুন এই 5টির মধ্যে কোথাও কিন্তু ডায়াগনস্টিক কিটের কোনো প্লেস নেই। কারণ কি? কারণ বেশিরভাগ মানুষ মাইল্ড বা মডারেট কেসে ডায়াগনস্টিক কিটের কোনো ভূমিকা নেই। এই মুহূর্তে যত মানুষ সর্দি কাশি আছে তাদেরকে ধরেই নেওয়া হবে করোনায় আক্রান্ত, আপনার ডায়াগনস্টিক কিট থাকুক বা না থাকুক। আর আমরা ডাক্তাররা তো যারা হাসপাতালে কাজ করি, তারা এখন যে কোনো রোগী হাসপাতালে পেটের ব্যথা নিয়ে আসলেও ধরে নিতে হয় এটি করোনা, মাথা ব্যথা নিয়ে আসছে করোনা, ডায়রিয়া নিয়ে আসছে করোনা, কোমর ব্যথা নিয়ে আসছে করোনা। তো তাহলে ডায়াগনস্টিক কিটের কিন্তু কোনো ভূমিকা নেই। আসুন এর পরের স্টেপে যাই। এটি হলো মনোবল ঠিক রাখা, এটি হচ্ছে আসল কাজ। শুরুতে আপনার যতই লক্ষণ থাকুক নিজেকে বলুন আপনি এটা পারবেন, শুধু 10টি দিনের সময় চেয়ে নেবেন। এরপর যেটি আছে, অন্যদের সুস্থ রাখুন। দেখুন নিজে সুস্থ রাখুন কিন্তু পরের লেভেলে আসছে। আমি অন্যদের সুস্থ রাখুন ব্যাপারটি বলেছি, এইটির ইম্পর্টেন্স আছে। অর্থাৎ আপনার যদি করোনা লক্ষণ থাকেও, আপনার প্রধান কর্তব্য এই মুহূর্তে হবে আপনি আপনার আশেপাশের মানুষ, প্রিয়জনগুলোকে কিভাবে সুস্থ রাখবেন, সেইটি আসল কথা। আপনি অসুস্থ হয়ে গিয়েছেন বুঝলাম, কিন্তু আপনার উপর একটি গুরু দায়িত্ব, আপনি কিভাবে অন্যদের ভালো রাখবেন। অন্যদের ভালো কিভাবে রাখবেন? আপনি যে বাসায় থাকেন সবাইকে বলে দেন আমার লক্ষণ এরকম মনে হচ্ছে। ডাক্তার সাহেবরা তো সবসময় বলছে কোয়ারেন্টাইন কথাটি, সামাজিক দূরত্ব ব্যাপারটি আপনি আস্তে করে আপনার জায়গাটুকু পরিবারের মধ্যে আপনি নিয়ে নেবেন। তাহলে কি করবেন?
তাহলে কি করবেন? সামাজিক দূরত্ব স্ট্রিক্টলি আপনাকে এনফোর্স করতে হবে, যেন 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 সামাজিক দূরত্বর মাধ্যমে আপনি সবাইকে সুস্থ রাখতে পারেন। ধরুন আপনি আপনার পরিবারের একজন অসুস্থ হলেন, আপনি ভাবলেন যে কিছুই হবে না, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। আপনার পরিবারে যে 4 জন সদস্য আছে ইনক্লুডিং আপনার বাবা মা, তাদেরকে কিন্তু আপনি অসুস্থ বানিয়ে দেবেন। এইটির কি হবে? আমার প্রশ্ন এই জায়গাটিতেই। যেই কারণে আপনি নিজে সুস্থ হবার আগের লেভেলটি এনেছি আমি, অন্যদের সুস্থ রাখুন, খুবই জরুরি একটি ব্যাপার। এরপর আসুন, নিজে সুস্থ থাকুন, লক্ষণ ভেদে চিকিৎসা। এটি এখনো পর্যন্ত 95% মানুষ লক্ষণ ভেদে চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে, এবং এই লক্ষণ ভেদে চিকিৎসা আপনার ডাক্তার, এই মুহূর্তে আপনি কোথাও ডাক্তার পাবেন না, সেটি যুক্তরাষ্ট্র হোক, বাংলাদেশ হোক, যেখানেই হোক, তারা ব্যস্ত সেই 5% মানুষকে কিভাবে চিকিৎসা দিবে সেইটি নিয়ে। তাহলে এই লক্ষণ ভেদে চিকিৎসার অংশটুকু আপনাকে জানতেই হবে। এই ব্যাপারটি একটু শুনে নিন, আমি অন্য স্লাইডে বলেছি ওগুলোও দেখবেন, কিন্তু এইটি জানতেই হবে সবাইকেই। লক্ষণ কি? জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা পরে বলি, একটু ডায়রিয়া, এগুলো। তো এই যে সামনের 10 দিন আপনাদের যাদের হলো মনে করেন, তারা কিন্তু এগুলো জানতে হবে কি করতে হবে। আপনার যদি অন্যান্য সমস্যা না থাকে, জ্বর 100.4 উপরে ফারেনহাইটের উপরে না যায়, আপনি প্যারাসিটামল দিয়েই চালিয়ে নিতে পারেন, কিন্তু জ্বরের শরীর ব্যথার ব্যাপারটি 6 ঘন্টা পর পর 500 মিলিগ্রামের বা 6 থেকে 8 ঘন্টা পর পর, যদি নর্মাল ওজন হয় আপনার, একজন অ্যাডাল্ট মানুষ 6 ঘন্টা পর পর এই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেয়ে যেতে পারেন। এখন কতদিন খাবেন? 10 দিন আপনার রোগটি চলছে, আপনি 10 দিন খেতে পারেন নিরাপদে, অন্য যদি মেজর সমস্যা না থাকে। আর এর মধ্যে যদি জ্বর কমতে না থাকে, তাহলে ন্যাপ্রক্সেন জাতীয় ঔষধ, এটি 500 মিলিগ্রাম দিনে 2 বার করে, যদি প্রয়োজন হয় স্বল্প সময়ের জন্য খাওয়া যেতে পারে, যদি কিডনির প্রবলেম বা আলসার না থাকে। এখন এইটি সাময়িক। তো এই জ্বরটি আমি দেখেছি 14, 15, 16 দিন পর্যন্ত অনেকের থাকে। সো তাহলে এই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এটির জন্য প্যারাসিটামলই সর্বোত্তম ঔষধ। এটি এক। কাশির জন্য বাজারে বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায়। একান্ত যদি মিনিংফুল শ্বাসকষ্ট না হয়, এটি নিয়ে টেনশন করার কিছু নাই। কফ সিরাপ বা কফের ট্যাবলেট খেয়ে যান রাউন্ড দ্য ক্লক, এটি থাকবে। চতুর্থ বা পঞ্চম দিনে গিয়ে একটু পেট নরম হয়, সেই সময়টিতে একটু কেয়ারফুল থাকতে হবে। পেট নরমকে পেট নর্মাল করার ওষুধ খেতে পারেন, অথবা অপেক্ষা করুন 2টি দিন। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। একটি এরপর মাথা ব্যথা, দুর্বলতা। মাথা ব্যথাটি সাধারণত চলে যায়, কিন্তু দুর্বলতাটুকু বেশ কিছুদিন থাকবে, অনেকের 6 সপ্তাহ পর্যন্ত থাকে দুর্বলতা। সেই জায়গাটি তো মানসিক একটি ব্যাপার রয়েছে, এটি খেয়াল রাখতে হবে। আর এই রকম সিচুয়েশনে দেখা গিয়েছে যে কিছু মানুষ এই পরিস্থিতিটিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যারা শুধুমাত্র শুয়ে বসে না থাকে, যারা একটু হাঁটাচলা করে, রুমের ভিতরেই হোক, একটু পজিটিভ মাইন্ড থাকে, আমাকে পারতেই হবে, একটু বাসার মধ্যে একটু এক্সারসাইজ, প্রচুর পানি খেতে হবে। এই পজিটিভ মানুষগুলো দেখা গিয়েছে যে এই করোনার আক্রান্ত হলেও তাদের আউটকামটি একটু বেশি। এটি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সারাক্ষণ শুয়ে বসে থাকবেন, এইটি হবে না। একটি ওয়ার্ম বাথ নিন, গোসল করুন, পজিটিভ থাকুন, বসুন, কম্পিউটারে একটু দেখেন কি হচ্ছে, মেবি টিভিতে আপনার প্রিয় খেলাটি দেখতে পারেন, একটু ফ্রেশ বাতাস নিন জানলাটি খুলে, পজিটিভ ভাবুন, বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলুন, দোস্ত কেমন আছিস, এই অবস্থা। তো এইটি করে পজিটিভ না থাকলে কিন্তু শুধুমাত্র শুয়ে থাকবেন, রেস্ট করবেন, ভাববেন কোনো একটি সময় চলে যাবে, এটি হবে না। এই সময়টিতে প্রচুর পানি খেতে হবে। পানির
যেই প্রয়োজনীয়তা সেটি বেড়ে যায়, শরীরের ভিতর প্রচুর প্রদাহ চলতে থাকে, এই জন্য এটির প্রয়োজনীয়তা বেড়ে যায়। প্রায় ডাবল করে দিন আপনার পানি পান করারটি। প্লেইন ওয়াটার, কি খেতে পারলেন না পারলেন সেটি নয়, প্লেইন ওয়াটার খেতে হবে। এরপর আসুন, তো লক্ষণগুলো তো আমরা বুঝে গেলাম। 8 থেকে 9 দিনের মাথায় দেখা যায় যে মানুষের শ্বাসকষ্ট কিছুটা শুরু হয়েছে, সেই জন্য ফুসফুসের কিছু ব্যায়াম আগে থেকেই সবার করা উচিত, যেটি আমি আগামীকাল সকালে আমি পরিষ্কারভাবে দেখাবো ফুসফুসের ব্যায়াম কিভাবে করতে হবে। কিন্তু সেই ব্যায়ামটি করতে হবে। এখন একটু বলি দুইটি জোরে শ্বাস নিয়ে হোল্ড করুন 5 সেকেন্ড, ছেড়ে দিন আবার। এইরকম টাইপের ব্যায়াম আমি আরো বিস্তারিত অনেকগুলো বলবো। এভাবে সকালে 5 বার, রাতে 5 বার করবেন। একটু কাশি আসবে, একটু কাশি বেড়ে যাবে এটি করার সময়, কিন্তু কোনো অসুবিধা নেই, এইটি নিয়ম এটির। তো যাই হোক, পজিটিভ থিঙ্কিং এবং এক্সারসাইজ এবং নিজে সুস্থ থাকা লক্ষণ বেঁধে সেইটিও বুঝতে হবে। এরপর এই পরিস্থিতিতে আগামী 9-10 দিন সকল মানুষ যারা এফেক্টেড হচ্ছেন বা হয়েছেন তাদের জন্য একটি যুদ্ধ 12-13 দিন পর্যন্ত থাকে। খারাপ হওয়ার লক্ষণগুলো শুধু যদি একটু মাথায় রাখেন, অনেককে দেখেছি প্রথম দিন থেকে বলছেন আমার কি শ্বাসকষ্ট হচ্ছে, যার জ্বর নেই সেও বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে। ব্যাপারটি কিন্তু ঠিক সেই রকম নয়, সত্যি ব্যাপারটি সেরকম নয়। খারাপ হবার লক্ষণগুলো জাস্ট একটু মাথায় রাখুন, সারাদিনে হয়তো 1-2 বার নিজে ভাবতে পারেন যদি লক্ষণ আসে তবে। এছাড়া এইটি নিয়ে প্রি অকুপাইড হয়ে আপনি জীবনটি নষ্ট করে ফেলবেন তা হবে না। 95% মানুষের এই লক্ষণগুলো আসেই না। তবু জানানোর জন্য বলি, রক্তচাপ কমে যাবার সম্ভাবনা থাকে শেষের দিকে, যেমন 122/60, তার নিচে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি মানুষ চিনবেন না, আবল তাবল বকবেন, এটি হবার সম্ভাবনা থাকলে মনে করবেন যে এটি খারাপের দিকে যাচ্ছে। এটি খুব কম, রেয়ারলি 1 থেকে 2% মানুষের হয়। তৃতীয়টি হচ্ছে ট্যাকিপনিয়া, শ্বাসকষ্ট। এখন আমরা বাঙালিদেরকে আমরা একটু মনস্তাত্ত্বিকভাবে আমরা একটু দুর্বল থাকি। যাকেই জিজ্ঞাসা করবেন শ্বাসকষ্ট আছে, তিনিই বলবেন আছে। সেটি নয়, আপনি 10টি স্টেপ হাঁটতে পারেন কিনা দেখুন, সিঁড়ি বাইতে পারছেন কিনা দেখুন। সেই ক্ষেত্রে যদি মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট হয় সেইটিকে বলবো শ্বাসকষ্ট। বাসায় যদি মাপার যন্ত্র থাকে, পালস অক্সিমিটার, যেটি দিয়ে অক্সিজেন মাপা যায়, সেই ক্ষেত্রে যদি 90%-এর নিচে আসে তখন এটিকে মিনিংফুল বলা হয়। আমি অনেক হোম ভিজিট করছি, বেশিরভাগেরই দেখা যায় যে অক্সিজেনের মাত্রা 98%-এর কাছাকাছি, কিন্তু মুখে বলছেন শ্বাসকষ্ট। সেই জায়গাগুলোতে আরেকটু সতর্ক হওয়া উচিত, সেখানে একটি মনের কম্পোনেন্ট আছে, সেই জায়গাটিতে শক্ত থাকতে হবে। আমি বারবার বলছি, এই যে 4 নম্বর পয়েন্টে খারাপ হওয়ার লক্ষণগুলো, এগুলো শুধুমাত্র জানানোর জন্য জানানো। সারাদিন যে এটি নিয়ে বসে থাকবেন এটি হবে না। এটি হলে আপনি প্রথম যে মনোবল ঠিক রাখার যেই পয়েন্ট, এটিতে হেরে গেলেন, এখানে হারার কোনো সুযোগ নেই। এরপর আসুন সৃষ্টিকর্তায় বিশ্বাস। শুনুন, রোগটি আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বশক্তিমান যিনি, তিনিই ভালো করবেন। তার নিজস্ব একটি প্ল্যান রয়েছে, এইটি ওনার নিজের দায়িত্ব। ওনার প্ল্যান মতোই আমরা আগাবো। আমরা যদি হাসপাতালে আইসিইউতে গিয়ে আগে থেকেও বসে থাকি, কোনো লাভ হবে না। খেলা যা প্ল্যান করার উনি করে রেখেছেন। আপনি যেই ধর্মে বিশ্বাস করুন সেইখানে আপনি ক্ষমা প্রার্থনা করুন, এই যেন এই রোগটি থেকে আপনি মুক্তি পান। এটি করতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। আসুন আমি প্রথম থেকে আরেকটু বলি, তারপর কিছু প্রশ্নে যাব। করোনা এক কথায় প্রাথমিক চিকিৎসা, আজকের এই বক্তব্যটি বানিয়েছি। এই মুহূর্তে প্রচুর মানুষ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আপনারা নিজেরা রাস্তায় ছুটোছুটি না করে নিজেরা কিভাবে চিকিৎসা করতে পারবেন বা নিজেরা প্রাথমিক কাজগুলো করতে পারেন সেইটি করুন। এই মুহূর্তে মেহেরবানি করে 4 নাম্বার পয়েন্টটুকু না আসা পর্যন্ত নিজেরা বাসায় থেকে এই জিনিসগুলো চাইলে করা যেতে পারে। আমি বারবার এইটি বলতে চাই যে ছুটোছুটি করবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই আজকের স্লাইডটি খুবই ইম্পর্টেন্ট, দেখুন আমরা চলুন জেনে নিই। মনোবল ঠিক রাখা, অন্যদের সুস্থ রাখুন,
নিজে সুস্থ থাকুন। লক্ষণ ভেদে কি করতে হয়, খারাপ হওয়ার লক্ষণগুলো নজরে রাখুন এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। আশা করছি ভালো লেগেছে।